দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। ভাঙচুর বিজেপি কোচবিহার জেলা সহ সভাপতির বাড়ি। তৃণমূল জেলা সভাপতির হুঁশিয়ারির পরেই ভাঙচুর তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে আসছে। তুফানগঞ্জ শহরের থানা মোড় এলাকার ঘটনা। ভাঙচুর বিজেপি কোচবিহার জেলা সহ সভাপতির বাড়ি। তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধেই ভাঙচুরের অভিযোগ সামনে আসছে। তৃণমূল জেলা সভাপতির হুঁশিয়ারির পরেই ভাঙচুর করা হয় বিজেপি কোচবিহার জেলা সহ সভাপতির বাড়ি। তৃণমূল জেলা সভাপতির হুঁশিয়ারির পরেই ভাঙচুর করা হয় তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। তুফানগঞ্জ শহরের থানা মোড় এলাকার ঘটনা। তুফানগঞ্জ শহরের থানা মোড় এলাকার ঘটনা আপনাদের জানিয়ে রাখবো, তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ সামনে আসছে। তুফানগঞ্জ শহরের থানা মোড় এলাকার ঘটনা। ভাঙচুর করা হয় বিজেপি কোচবিহার জেলা সভাপতির গাড়ি। রবিউল হোসেন রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রবিউল, যার বাড়িতেই হামলার ঘটনা ঘটেছে তিনি কি বলছেন, এখনো পর্যন্ত পুলিশ কি পদক্ষেপ নিয়েছে? আমাকে জানিয়ে রাখি, গতকাল কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভার যে তৃণমূলের বিধানসভা ভিত্তিক কর্মী সভা হয়েছিল, অভিযোগ যে সেই কর্মী সভায় তৃণমূলের যিনি জেলা সভাপতি রয়েছেন অভিজিৎ দে ভৌমিক, তিনি উৎসাহীমূলক বক্তব্য দিয়েছেন, কর্মীদের উৎসাহ দিয়েছেন। আর তারপরেই কিন্তু গতকাল রাতেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা কোচবিহার জেলার বিজেপির যিনি সহসভাপতি রয়েছেন উৎপল দাস, তার বাড়িতে রাতের অন্ধকারে ভাঙচুর চালায়। সেই উৎপল দাসের অভিযোগ যে গতকাল জোড়াই মোড়ে তৃণমূলের যে কর্মী সভা হয়েছিল, সেই কর্মী সভা থেকে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক নাম না করে তার বাড়ি একেবারেই তার নাম করেনি ঠিকই, কিন্তু তার বাড়ি যে তুফানগঞ্জের থানামোড় এলাকায়, সেই থানামোড় এলাকায় তিনি যে ভাড়া বাড়িতে থাকেন সমস্ত ডিটেলস দিয়ে কিন্তু কর্মীদের উস্কে দিয়েছেন প্রকাশ্য কর্মী সভা থেকে। তারপরেই গতকাল রাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার বাড়িতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে। একেবারে কিন্তু এই ঘটনার পরেই বিজেপির যিনি জেলা সভাপতি সহসভাপতি রয়েছেন উৎপল দাস, তিনি কিন্তু পাল্টা চ্যালেঞ্জ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিকে। তিনি কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন যে তিনি যে ভাড়া বাড়িতে থাকেন, যে ভাড়া বাড়িতে গতকাল রাতে হামলা হয়েছে, সেই হামলার পর হয়তো তিনি সেই ভাড়া বাড়িতে থাকবেন না, কিন্তু এরপর তিনি নিজের বাড়িতে থেকে অভিজিৎ দে ভৌমিক অর্থাৎ তৃণমূলের যিনি জেলা সভাপতি রয়েছেন তার নাকের ডগায় থেকেই কিন্তু এবার রাজনীতি করবেন, এবং একেবারে এইভাবেই পাল্টা চ্যালেঞ্জ দিয়েছেন। তবে গতকাল রাতের এই ঘটনার পর তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের যে তুফানগঞ্জ শহর ব্লক সভাপতি রয়েছেন তার কিন্তু একেবারেই পাল্টা অভিযোগ যে তৃণমূল রাজ্যের শাসক দল তারা উন্নয়নকে হাতিয়ার করেই রাজনীতি করে, তারা কেন রাতের অন্ধকারে এভাবে হামলা করতে যাবে। এটা তৃণমূল বিজেপি তারা কিন্তু চক্রান্ত করে তৃণমূলের নাম কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তবে তোমাকে বলে রাখি, গতকাল জোড়াই মোড়ে তৃণমূলের যে কর্মী সভা ছিল, সেই কর্মী সভায় কিন্তু বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের কোচবিহার জেলা তিনি সভাপতি অভিজিৎ দে ভৌমিক তিনি কিন্তু নাম না করে বলেছেন যে তুফানগঞ্জের থানামোড় এলাকায় বিজেপির এক নেতা থাকে, তিনি কিন্তু সেই বাড়িতে দোতলায় বসে নানান সময় অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা বলেন, এবং সেই ভাড়া বাড়ির যে কথা বলেছেন সেই বাড়ি কিন্তু কার্যত বিজেপির যিনি রাজ্য জেলা সহসভাপতি উৎপল দাস তার বাড়ি কিন্তু, এবং তারপরেই গতকাল রাতেই ঘটনা ঘটেছে। ধন্যবাদ জানাবো রবিউল হোসেন ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।